তাহলে তোমাদের একটু যেতে দেখাই, যতটুকু পারি দেখাই দেই। কারণ আমি কালকে তো তুমি বললে না যখন, আমার তো প্রিপারেশন ছিল না কোনো। আমি কালকে রাত্রেবেলা আবার একটু পড়ে ঠরে একটু মাথার মধ্যে ঢুকাইছি এগুলা, ঠিক আছে, যে কি এমনি কি হয়। আচ্ছা, অপ্যাম্প জিনিসটা হলো এক, মানে অপ্যাম্প মানে হচ্ছে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, যেটা হচ্ছে তোমার হাই ডিফারেন্স, মানে তোমার ইনপুট, যেটা আমাদের ইনপুটের সময় ইম্পিডেন্স অনেক বেশি থাকে। ইম্পিডেন্স মানে আমরা কি পড়েছিলাম, তোমার রেজিস্টর, তারপর কন্ডাক্টর আর ক্যাপাসিটরের, মানে রেজিস্টর, ক্যাপাসিটর আর ইন্ডাক্টর, যেটা এই তিনটা মিলায় যে তোমার তোমার বাধা তৈরি করে, তোমার কি বলে ইনপুট দিতে, মানে কোন একটা সার্কিটের মধ্যে, সেটাকে আমরা বলেছিলাম না ইম্পিডেন্স। মানে তিনটার ক্যালকুলেশনের একটা অঙ্ক ছিল না আমাদের ল্যাবের মধ্যে। তো অপ অ্যাম্প বলতে এটাই বোঝায় যেখানে তোমার অনেক বেশি তোমার হাই ইম্পিডেন্স লেভেল থাকে, কোথায় ইনপুটে, মানে ভেরি হাই গেইন ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার উইথ হাই ইনপুট ইম্পিডেন্স অ্যান্ড লো আউটপুট ইম্পিডেন্স। মানে আমাদের আউটপুটের ওখানে তোমার কোনো থাকবে না, তোমার কি বলে ইম্পিডেন্স থাকবে না, মানে বাধা থাকবে না, খুব কম থাকবে। এখন অপ অ্যাম্পটা কোথায় কোথায় ইউজ করা হয়, এটা কেন ইউজ করা হয়, ভোল্টেজ অ্যাম্পলিটিউড চেঞ্জ করার জন্য। আচ্ছা, অ্যাম্পলিটিউড মানে কি, এই যে মনে করো একটা ওয়েভ, হ্যাঁ, আমি একটা ওয়েভ আঁকাই। অ্যাম্পলিটিউড মানে হচ্ছে এই যে মনে করো এই আমাদের এই যে মেইন লাইনটা, এইটা থেকে হাইয়েস্ট কতটুকু উপরে উঠছে পারপেন্ডিকুলারলি, মানে ওই যে লম্বভাবে, তাহলে লম্বভাবে কতটুকু উপরে আছে সেটাকে বলা হয় হচ্ছে অ্যাম্পলিটিউড। যে আমরা ওয়েভের চ্যাপ্টারে করে আসছিলাম না ফিজিক্সের, এটা সেটাই। ওকে, তো তোমার যখন ভেরি হাই ইম্পিডেন্স হয়, মানে ইনপুটটা ইনপুটটা এরকম আর কি হয়, তোমার অনেক ভেরি হাই ইম্পিডেন্স, তোমার জন্য হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা লাগে, আর আউটপুটে লো ইম্পিডেন্স থাকে। আর অপ এর কাজ কি, এই যে তোমার যে আউটপুট আর ইনপুট, এই যে তোমার যে ভোল্টেজের আপ ডাউন আছে, এই ভোল্টেজের আপ ডাউন যেটা, এইটাকে তোমার মডারেট করা, রেগুলেট করা, যে আমি ভোল্টেজ বাড়াই দেবো না ভোল্টেজ কমাই দেবো, ওইগুলো, ওইটা হচ্ছে তোমার অপ এর কাজ। এখন দেখো অসিলেটরস, ফিল্টার সার্কিট, তারপরে মিনিট এবং ইনস্ট্রুমেন্ট সার্কিট, এইসব আমরা অপ অ্যাম্প ইউজ করি। তারপরে বলতেছে যে অপ অ্যাম্প contains a number of differential amplifier stages to achieve a very high voltage gain। যদি আমাদের ইনপুট মনে করো এরকম হয়, আউটপুটে যদি অনেক বেশি আমাদের দরকার পড়ে, মানে তো এটা ডিপেন্ড করে, ঠিক আছে, যে আমাদের ইনপুট থেকে আমাদের আউটপুট ভোল্টেজটা বেশি হবে বা কম হবে, এটা আমরা চেঞ্জ করার জন্য হচ্ছে আমরা অপ অ্যাম্প ইউজ করি। আচ্ছা, এখন সিঙ্গেল এন্ডেড অপ অ্যাম্প হচ্ছে তোমার শুধুমাত্র কানেক্টেড টু ওয়ান ইনপুট উইথ অ্যানাদার ইনপুট কানেক্টেড টু দ্য গ্রাউন্ড। তোমার যখন একটা হচ্ছে তোমার মানে তোমার দুইটা থাকবে আর কি, একটা হচ্ছে একটা ইনপুট একবার থাকবে, আর আরেকটার সাথে গ্রাউন্ড অ্যাড করা থাকবে। The input is applied to the pulse input with minus input in, আচ্ছা আমি ছবিটা দেখাই, সিঙ্গেল এন্ডেড ইনপুট যেটা, ও আচ্ছা ছবি এখানে নাই। আচ্ছা, ছবিটা হচ্ছে কাইন্ড অফ এরকম, সিঙ্গেল এন্ডেড ইনপুটের জন্য আমি যদি আঁকাই দেখাচ্ছি, হ্যাঁ। মানে সিঙ্গেল এন্ডেড ইনপুট যেটা, ওটাই হচ্ছে আমাদের বেসিক অপ অ্যাম্পের আর কি, ফিগারটা এরকম হয়। এই হলো আমার ট্রায়াঙ্গেল, আচ্ছা ঠিক মতো পাই, এই হলো আমাদের অপ অ্যাম্পের মেইন ছবিটা, এই গেল আউটপুট। এখন হচ্ছে আমরা এই যে প্লাস যেটা হবে, এটা আমাদের প্লাস, আর এটা মাইনাস, মনে আছে অপ অ্যাম্পের ফিগারটা, এই। এখন হ্যাঁ আমরা মনে আছে। এখন এই যে প্লাস যেটা, এই প্লাসের এখানে আমি এই যে ভোল্টেজ অ্যাপ্লাই করছি, ওকে, আর এই মাইনাসে যেটা, এটা আমি গ্রাউন্ড করে দিচ্ছি। গ্রাউন্ড করে দেওয়াতে এখন এইখানে আমাদের এইখানে মনে করো এভাবে আসতেছে, আর এই পাশে এসে আমাদের ওয়েভটা অনেক হাই হয়ে যাবে। এইটা হলো তোমার সিঙ্গেল সিঙ্গেল এন্ডেড অপারেশন, বা মনে কর এটা তো এরকম, এটা দিলে হচ্ছে হয় কি,
আমাদের, আচ্ছা দাঁড়াও, আবার আবার একটু আঁকাই। এই যে দেখো এখানটাতে দিলে হয় কি, আমাদের এখানে দেখো ইনপুট যেরকম ছিল না, মানে ইনপুটের ওয়েভে প্রথমে ছিল কি উপরে, তারপর ছিল হচ্ছে নিচে। তো আমরা যখন এরকম করে দেই, মানে আমাদের গ্রাউন্ডটা আমাদের মাইনাসের সাথে দেই আর আমাদের ভোল্টেজটা প্লাসের সাথে দেই, আমাদের আউটপুটেও সেম আসে, যে আমাদের ফার্স্টে আসে হচ্ছে তোমার উপরে, তারপর আসে নিচে। কিন্তু যখন আমরা মনে করো এই যে এখানে প্লাস আর মাইনাসটা আমি এটা উল্টাই দেবো, ঠিক আছে, আমি প্লাসের সাথে দিব হচ্ছে আমার গ্রাউন্ড, আর মাইনাসের সাথে দিব হচ্ছে আমাদের ভোল্টেজ অ্যাপ্লাই, যেটা ভোল্টেজ আমরা যদি এখানে দেই, তাহলে হবে কি আমাদের এখানে যে আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে। আউটপুটের প্রথমে নেগেটিভটা আসবে, তারপর পজিটিভটা আসবে। তো এটা হচ্ছে সিঙ্গেল এন্ডেড ইনপুটের দুই ধরনের আর কি ক্যাটাগরি। তোমার প্লাস আর মাইনাসের সাথে তুমি কোনটার সাথে যেটা অ্যাড করবে, তুমি যদি গ্রাউন্ডের সাথে মাইনাস অ্যাড করো, তাহলে হচ্ছে তোমার যা ইনপুট দিছো সেই একই রকমেরই আউটপুট আসবে। আর তুমি যদি মাইনাসের সাথে ভোল্টেজ অ্যাড করো, মানে প্লাসের সাথে যদি তুমি গ্রাউন্ড অ্যাড করো, তাহলে তোমার ইনপুট আউটপুটটা চেঞ্জ উল্টে যাবে। আর ডাবল এন্ডেড হচ্ছে তোমার এই একই টাইপের জিনিস, শুধু বলতেছে যে তোমার এখানটাতে তোমার কি বলে, আমরা ইনপুটে যা দিই, আউটপুটে এখানে হাই ভোল্টেজ আসে, আবার আবার ইনপুট হলো, মানে আমি যদি আলাদা করে দিই, দেখাই আমি ফিগার আকারে দেখাই। এই হলো আমার ডাবল এন্ডেড, একটা হচ্ছে আমি দুইটার সাথে একসাথেই তোমার ভোল্টেজ সাপ্লাইটা দিচ্ছি, ওকে। তাহলে হলো আমার এখানটাতে তোমার ছোট থাকবে, আর পাশে এটা সেটা এসে এখানে হাই ভোল্টেজ হয়ে যাবে। আর হলো তো আমি এখানেতে ভোল্টেজ একবারে দিয়ে দিছি, আর যদি হলো তুমি এভাবেও দাও তাও হবে, এতে কোনো সমস্যা নেই। তোমার ভোল্টেজ দুইটা অ্যাপ্লাই করতে হচ্ছে। এখানে তোমার ভোল্টেজ, এখানে দুইটা ভোল্টেজ অ্যাপ্লাই করা মানে তোমার ভোল্টেজ ডিফারেন্সিয়াল বলে এটারে, ঠিক আছে। এভাবে তুমি যদি অ্যাপ্লাই করো, তাহলে এটাকে বলা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্সিয়াল আর এখানে ভোল্টেজ ডিফারেন্সিয়ালের জন্য এইখানে যেটা আসে এটাকে বলা হয় হচ্ছে ভিডি। এটা হচ্ছে প্লাসের সাথে মাইনাসের সাথে। আর এখানে তোমার আউটপুট ভোল্টেজটা সেম আসবে, মানে আমার ইনপুটের সাথে যা থাকে তাই। আচ্ছা, এখন আমরা যাই হলো মানে মেইন, যে এটাতে গেল হচ্ছে ডেফিনেশন। এবার হলো ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার সার্কিট। ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার সার্কিট মানে হচ্ছে যেখানে তোমার হলো আহ দুইটা সেপারেট ইনপুট, দুইটা সেপারেট আউটপুট, আর পুরোটা এক, আর দেয়ার ইজ এ ইমিটার কানেক্টেড টুগেদার। ঠিক আছে, তার মানে কি আমাদের দুইটা ইনপুট থাকবে, দুইটা আউটপুট থাকবে, আর আমাদের ইমিটার একটা থাকবে যেটা কিনা যেটা কানেক্ট থাকে। এটা সম্ভবত আমাদের সময় ছিল না, আমরা কি পড়ছিলাম এটা? তাও একটু দেখাই দেই, হ্যাঁ। হ্যাঁ, পড়ছিলাম তো। ও আচ্ছা, এই দেখো এই ফিগারটাতে, দেখো এই ফিগারটাতে এই যে আমাদের দুইটা সেপারেট ইনপুট বলতেছে, তার মানে এই যে VI1 এটা হচ্ছে আমাদের এই অপ অ্যাম্পটার জন্য ইনপুট, আর VI2 এটা হচ্ছে আমাদের সেকেন্ড অপ অ্যাম্পটার জন্য ইনপুট, আর আমাদের আউটপুট কোনটা VO0 আর VO1 আর VO2, এই দুইটা হচ্ছে আমাদের দুইটা এখন আমরা ছিলাম হচ্ছে অপ অ্যাম্পের এখানে তোমার ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার সার্কিটে। তো ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার সার্কিটে হয় কি আমাদের এখানটাতে, এই দেখো ভিসিসি, ভিসিসি মানে হচ্ছে তোমার কালেক্টর, কালেক্টর এই যে, আর এটা হচ্ছে আমাদের ইমিটার। এখন দেখো আমাদের এখানে তোমার ইনপুট কিন্তু সেপারেট, এখানে আমাদের বেজের ভ্যালু কিন্তু সেপারেট। এখানে VI1 VI2 এই দুটো হচ্ছে আমাদের ইনপুট, আমাদের বেজের ভ্যালু সেপারেট, কিন্তু আমাদের কালেক্টর একটাই আর ইমিটার একটাই, আর আউটপুট হচ্ছে আলাদা। তো এটা, sorry, এটা হলো ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের জন্য আর কি তোমার ফিগারটা এরকম করে আঁকাতে হয়। এখানে সিঙ্গেল ইনপুট সাপ্লাই, আর হচ্ছে সিম্পল আউটপুট সাপ্লাই, আর হলো শুধু এখানে তোমার আউটপুট দুইটা, সরি এখানে ইমিটার আর কালেক্টর হচ্ছে দুইটা আলাদা আলাদা করে একসাথে জোড়া লাগানো। If an input signal is applied to either input,
with other input connected to ground, the operational amplifier is called single-ended. If two opposite polarity blah blah blah. আচ্ছা এটা একটু পড়া important যে if two opposite polarity input signals are applied, the operation referred as doubly ended. If the same input is applied to both input is called common mode. দেখো আমাদের এখানে দুইটা আলাদা আলাদা ইনপুট, তার মানে এটা হচ্ছে আমাদের মানে অপোজিট পোলারিটির ইনপুট কিনা সেটা আমাদের চেক করতে হবে। যদি অপোজিট পোলারিটি হয় তাহলে আমরা ডাবল এন্ডেড। এখন অপোজিট পোলারিটি মানে কি, একটা পজিটিভ হতে হবে একটা নেগেটিভ হতে হবে। হ্যাঁ একটা তাহলে নেগেটিভ হতে হবে। দেখো এখানে তোমার প্লাস, এখানে তোমার মাইনাস, তাহলে এইখানে তোমার এটাকে আমরা বলতে পারি কি তোমার হচ্ছে ডাবলি এন্ডেড। যদি আমাদের এখানে ইনপুট দুইটা হচ্ছে তোমার অ্যাপ্লাইড আইদার ইনপুট উইথ আদার এটা গ্রাউন্ড, তাহলে এটার সাথে যদি আমি গ্রাউন্ড দিয়ে দিতাম, এর সাথে যদি আমি গ্রাউন্ড দিয়ে দিতাম তাহলে এটা হচ্ছে সিঙ্গেল এন্ডেড। ওকে, তো এটাই আর কি জাস্ট বুঝায় টুঝায় বললো। এবার হচ্ছে ডিসি বায়াস। এই যে এখানটাতে এটার উপরে হয়তো ম্যাথ আছে, এটা তোমার ইমিটারের জন্য কি করে তোমার কারেন্ট বের করতে হয়। যে ইমিটার কোনটা, সরি আমার খালি হাই আসতেছে। ইমিটার হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের ইমিটার ভিই, এটা হচ্ছে ইমিটার। এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, তাহলে এইদিকে কি একটা কারেন্ট যাচ্ছে, এই কারেন্ট বের করার অঙ্ক আসতে পারে যে ইমিটারে কারেন্ট বের করবে কি করে। ইমিটারে কারেন্ট বের করার নিয়ম হচ্ছে ভিই, মানে হচ্ছে আমাদের এখানে ইমিটারের এখানে যে ভোল্টেজটা আছে সেটা থেকে মাইনাস করবো হচ্ছে 0.7 ভোল্ট, আর তার সাথে ডিভাইড করবো আমরা নর্মাল ফর্মুলা ওহমস ফর্মুলা পড়ে আসছি না, I ইকুয়াল টু তোমার ভি বাই আর। বলো। ভিইটা হচ্ছে যেটা তোমার কমন ভোল্টেজ সেটা। হ্যাঁ হ্যাঁ, এই যে আর ভিই মানে আমাদের এই যে ইমিটার, এটা হচ্ছে ভিই হচ্ছে তোমার ইমিটারের জন্য। হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফাইনালি আমাদের এটা আসে। তো এটা এটা আমাদের কি ধরনের একটা বলে তোমার আইসিটা কি দিয়ে তৈরি, তোমার সিলিকন দিয়ে, সিলিকনের জন্য হচ্ছে 0.7 ভোল্ট। ওকে, এটা বলেই আর কি দিবে। দেখো এখানে তোমার উপরে থাকতেও পারে, আচ্ছা এখানে দেওয়া নাই কেন জানি, এটা হচ্ছে তোমার দেয়া আছে, উপরে দেয়া আছে তো। ও আচ্ছা এই যে আছে, এই হ্যাঁ যে এই যে ভিই সমান সমান 0 ভোল্ট মাইনাস ভিবিই। বিই মানে হচ্ছে তোমার এই যে বেজ, এটা কি দিয়ে তৈরি, এটা হচ্ছে বেজের এখানে তোমার বলে দেওয়া থাকতে পারে যে 0.7 লেখা আছে কোথাও, নাই তো, মানে এটা তোমার ফর্মুলা টাইপের আর কি। আমি রেকর্ডিং অন করছিলাম, হ্যাঁ, যে হলো আমাদের এখানে তোমার ইমিটারে কারেন্ট বের করার জন্য আমাদেরকে হলো ভিই থেকে ভিই মানে আমাদের এখানে তোমার এটা যে ভোল্টেজ আছে, এটা মনে হয় ইনপুট ভোল্টেজটা নাকি, না ওই ভোল্টেজটাকে বিয়োগ করে দিতে হবে 0.7 ভোল্ট, আর ডিভাইড করতে হবে আর দিয়ে। এই দেখো এটা এরকম হয়েছে কেন, এটা প্লাস হয়ে এই দুটো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, আর এখানে তোমার ভিই যেটা এটার ভ্যালু হচ্ছে -0.7, ভিইটা আগে চলে আসছে আর ভিইটা পরে হয়ে গেছে। আচ্ছা, তারপরে হলো assuming that the transistor are well matched, we obtain IC1 equal to IC2 equal to IE/2, মানে হলো এই যে এই IC1 মানে হচ্ছে তোমার এই ইনপুট কারেন্ট 1 আর ইনপুট কারেন্ট 2, এই দুইটার আর কি তোমার রেজিস্টার যদি সেম হয় তাহলে তোমার এখানে এটা এই আরসি দুটোই আরসি দাও মানে সেম রেজিস্ট্যান্স সেম। এই কারণে হলো এই যে এখানটাতে এটা হচ্ছে এই দুইটা আর কি সেম দিছে যে IE/2 আর আমরা এমনি করে আসছি কি ভি ইকুয়াল টু আই আর, এইটাই আর কি এখানে লেখছে যে ভি ইকুয়াল টু আই আর, এই যে
শুধু তোমার কমন আমরা সি মানে কি কালেক্টর এখানে জাস্ট লিখে দিছে যে VC1 যদি সমান সমান VC2 হয়, এই যে VC1 কোনটা, VC1 হলো এইটা, ওই VC1 মানে আমাদের আউটপুট যেটা, আর VC2 যদি সমান হয় তার মানে আমরা বলছি যে VCC মাইনাস সি আই 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 আর, মানে VCC সিসি আসতেছে হচ্ছে এটা 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 থেকেই দেখো এখানে কিছু আমাদের ভোল্টেজ ড্রপ হয় না, আমরা যখন ওই যে প্যারালালি এখানে তোমার সিরিজে মনে করো এরকম দিলাম, এরকম যদি আমরা কোনো কিছু অ্যাটাচ করি তাহলে এখানে কি ভোল্টেজ ড্রপ হয়, এখানে হয় তোমার V1, এইটুকুর জন্য হয় হচ্ছে V2, আর ফুলটাকে বললে আমরা V, তাহলে আমাদের V সমান সমান V1 প্লাস V2, আবার বলতে পারি V2 সমান সমান হচ্ছে তোমার V মাইনাস V1। এই যে এইটুকুর, এই যে এই রেজিস্টরটার ক্ষেত্রে এইখানে কতটুকু ভোল্টেজ পাচ্ছে, এইখানটাতে এই ভি থেকে যদি আমি এইখানের এই রেজিস্টরটা যে পরিমাণ কারেন্ট ভোল্টেজ তোমার মানে কনজিউম করেছে সেটাকে বিয়োগ করে দিই, তাহলে আমরা V2টা পাই না। এটা কি মনে আছে তোমাদের ভোল্টেজ ডিভাইডার রুল? হ্যাঁ হ্যাঁ মনে আছে। আচ্ছা, এইটাই হচ্ছে এখানে জাস্ট তোমার দেখানো। দেখো এখানে তোমার এটা হচ্ছে তোমার ইনপুট। এখন এখানে এই রেজিস্টরটা কিসে আছে, তোমার সিরিজে আছে না, এই রেজিস্টরটা এই অপএম্পের সাথে কিসে আছে, সিরিজে আছে, মানে প্রথমে তোমার রেজিস্টরটা, তারপর হচ্ছে তোমার অপএম্পটা। তো এখানেতে এই কারণ এটা অপএম্প না, এটা ট্রানজিস্টর বলে না এগুলারে, এটা তো ট্রানজিস্টর, ট্রানজিস্টর। সরি এটা ট্রানজিস্টর, আমি অপএম্প বলছি গেলাম। তো এই ট্রানজিস্টর আর রেজিস্টরটা প্যারালাল সিরিজে আছে, এই কারণে এখানে কিছু সংখ্যক কিছু অ্যামাউন্টের ভোল্টেজ আর কি তোমার ড্রপ হয়, তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে ভিসি ধরে নিয়েছি এখানটাতে। তো ভিসি এখানে সেটাই হচ্ছে তোমার, এই যে দেখো এখানে আমরা সেই ভিসিটা এখানে তোমার বিয়োগ করে দিচ্ছি, ভিসিসি থেকে ভিসিটা বিয়োগ করে দিচ্ছি, তাহলে আমরা হলো তোমার ইটা পেয়ে যাব আমাদের এইখানটাতে। এই যে দুইটা ট্রানজিস্টর আছে, এই দুটো ট্রানজিস্টরে কত অ্যামাউন্টের ভোল্টেজ ইনপুট দিচ্ছে সেটাই আর কি আমরা এখানে পেয়ে যাচ্ছি, মানে এই পয়েন্টে আমাদের কতটুকু ভোল্টেজ আছে সেটা আমরা বের করে যাচ্ছি। এটা আর কি এখানে এটা এই ফর্মুলাটা দিছে ভিসিসি মাইনাস IE/2, এই যে উপরে থেকে বের করে আসছে যে কারেন্টের অ্যামাউন্টটা, এই যে কারেন্টের অ্যামাউন্টটা বের করে আসছে, সেই কারেন্টের অ্যামাউন্টটা এখানে বসাই দিছি যে আইসি জায়গায়। এবার এটার একটা অঙ্ক দেখি। আচ্ছা, অঙ্ক এখানে অ্যাড করি নাই আমি, হ্যাঁ রে, এটারই একটা অঙ্ক আর কি আছে নিচে দেওয়া ছিল, ওইখানে জাস্ট তোমার ভ্যালু ফর্মুলার এখানেতে কোশ্চেনে হ্যাঁ ভ্যালু গুলো বসিয়ে তারপরে অ্যান্সারটা হ্যাঁ করতে হবে। কোশ্চেনে দেওয়া আছে, জাস্ট ভ্যালু গুলো বসিয়ে তোমাকে দেখাতে হবে। আমি তাহলে এই অঙ্কটা একটু ছবি তুলে তোমার পাঠাই দেবো, ঠিক আছে? তাহলে আচ্ছা একটু ঠিক আছে। করলে ভালো হবে। আচ্ছা, এবার হচ্ছে অপ্যাম্প বেসিক্স। অপ্যাম্প বেসিক্স এর মধ্যে জাস্ট দেখো একটা মেইন লাইন আছে, সেটা হচ্ছে তোমার যদি প্লাসটাকে আমরা বলি হচ্ছে নন ইনভার্টিং ইনপুট, আর মাইনাসটাকে বলি হচ্ছে আমরা ইনভার্টিং ইনপুট, এই যে, আর এটা হচ্ছে আমাদের আউটপুট। এখন অপেন জিনিসটা এখানে জাস্ট একটু তোমার বেসিক কথাগুলো, এই যে ভেরি হাই গেইন অ্যাম্পলিফায়ার হ্যাভিং ভেরি হাই ইনপুট ইম্পিডেন্স and low output impedance. Basic circuit is made using a difference amplifier having two input, যেমন দুইটা ইনপুট থাকতেছে and at least one output, এটা হচ্ছে বেসিক অপ-অ্যাম্প ইউনিট। the প্লাস সাইনকে আমরা বলছি হচ্ছে phase with signal applied, এখানে তোমার সিগন্যাল অ্যাপ্লাই করা হয়, আর ইনপুট টু মাইনাস, এটা হচ্ছে তোমার অপোজিট পোলারিটির আউটপুট ক্রিয়েট করে। এই জাস্ট লেখা, এই যে এই লাইনটা ইম্পর্টেন্ট, যে ইনফাইনাইট ইনপুট ইম্পিডেন্স আর জিরো আউটপুট ইম্পিডেন্স থাকে লে আমরা বলি যখন
ইনফাইনাইট ভোল্টেজ গেইন, মানে আমাদের আউটপুটে তোমার মনে করো একদম লো, জিরো সমান তোমার হচ্ছে তোমার ডিফারেন্সটা, মানে তোমার কি ডিফারেন্সটা বলতে বোঝায় হচ্ছে তোমার কি বলে এটা রে, মানে রেজিস্টেন্স এইগুলো মনে করো এই পাশে একেবারে কম আর এইদিকে হচ্ছে হাই। তাহলে আমরা যখন ভোল্টেজ অ্যাপ্লাই করি, আমরা অনেক অনেক পরিমাণ আমাদের ভোল্টেজ অ্যাপ্লাই করতে হচ্ছে, বা যেখানে যদি তোমার এই ডিফারেন্স বেশি থাকে, মানে ভোল্টেজটা তোমার যদি রেজিস্ট্যান্সের এখানে যদি বেশি থাকে, মানে তোমার ইম্পিডেন্সটা যদি তোমার এই পাশে বেশি থাকে, তাহলে আমাদের অনেক ভোল্টেজ অ্যাপ্লাই করতে হয়। তাহলে অনেক ভোল্টেজ অ্যাপ্লাই করে এই পাশে যখন আসবে, এখানে দেখবে কি এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এখানে তোমার ওই অনেক ভোল্টেজটা ডিরেক্টলি আউটপুটে চলে আসতেছে। তাহলে এখানে আমরা কি পাই, ইনফাইনাইট ভোল্টেজ গেইন পাই। ব্যাপারটা কি বুঝছো? মানে আমাদের এখানে হ্যাঁ অনেক অনেক এই পাশটাতে হচ্ছে অনেক বেশি আমরা রেজিস্টার অ্যাড করে রাখি, ঠিক আছে? তাহলে আমাদের এই পাশে অনেক বেশি ইম্পিডেন্স থাকে, মানে অনেক বেশি বাধা থাকে। আর এই পাশে হচ্ছে আমাদের একদম বাধা থাকে না, একদম শূন্য বাধা থাকে। তাহলে যখন আমরা এখানে তোমার ইনপুটে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করতে থাকি, আমাদের অনেক ভোল্টেজ অ্যাপ্লাই করতে হয়, তাহলে আমাদের এই পাশে আউটপুটে আসে। তো এখানের মধ্যে যখন দেখবে যে অনেক ভোল্টেজ অ্যাপ্লাই করছি, আর এই পাশে আসার পরে যখন দেখবে যে কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে ওই ভোল্টেজটা ডিরেক্টলি এখানে চলে আসতেছে। আচ্ছা, এটা গেল। এবার হলো বেসিক অপ অ্যাম্প, এই যে এইটা হচ্ছে বেসিক অপ অ্যাম্প কানেকশন। এই যে আমার একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ, বলো বলো। বলি ওখানে আমরা ইনপুটে যদি হচ্ছে তোমার হাই রেজিস্টার মানে রেজিস্ট্যান্স দেই, ইম্পিডেন্স তো এখানে আমাদের হাই মানে বেশি হ্যাঁ একটা থাকবে, হ্যাঁ, তাহলে আমাদের আউটপুটে তো ভোল্টেজ আমরা ইনফিনিটি কি করে পাবো? এখানে তো কিছু ইনফাইনাইট বাধার ভোল্টেজ, কারণে। মানে এখানে ইনফাইনাইট ভোল্টেজ বলতে বোঝাতে হচ্ছে যদি আমার ইনফাইনাইট ইনপুট ইম্পিডেন্স থাকে, মানে আমাদের এখানে তোমার মনে করো আমি এটা তেমনি বলতেছে যে ইনফাইনাইট, কিন্তু আসলে তো ইনফাইনাইট ভোল্টেজ আসলে দেওয়া যায় না। এখানে মনে করো আমি 100 ভোল্ট আমি এখানে অ্যাপ্লাই করছি, কারণ আমার হুম, এখানে ইম্পিডেন্স মনে করো হচ্ছে 100। ওকে, আমার ইনপুট ইম্পিডেন্স মনে করো 100 রেজিস্ট্যান্স, আমাকে 100 ভোল্টেজ অ্যাপ্লাই করতে হচ্ছে, আমি 101 ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, বা মনে করো আমি 1000 ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, তাহলে এখানে যে রেজিস্টর গুলো, এই রেজিস্টরটা গুলো তো তোমার কিছু ভোল্টেজ খাবে, তাই না? তাহলে আমি হ্যাঁ এখানেতে একক দশক শতক হাজার অযুত, এই রেজিস্টর গুলো তো এখানে তোমার কিছু ভোল্টেজ খাবে। তাহলে বাকি যেটুকু মনে করো আমি যদি এখানে 1000 না দিয়ে 10,000 এত দিয়ে দিই, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, মানে মনে করো 10 10 লাখ লক্ষ। দিলাম। হ্যাঁ, তাহলে আমার এখানে এই দুইটা শূন্য এখানে বাদ যাবে, তাহলে এখানে তোমার এতগুলো এই পাশে আউটপুটে আসতেছে। মানে ব্যাপারটা হ্যাঁ কি এটাই সেটাই। আর কি বোঝাচ্ছে যে ইনফাইনাইট ইনপুট ইম্পিডেন্স থাকলে আর জিরো আউটপুট ইম্পিডেন্স থাকলে আমার ইনফাইনাইট ভোল্টেজ কি, মানে এখানে যে অ্যামাউন্টটা থাকে সেই অ্যামাউন্টটাকে পাই। মানে এখানে তোমার এত ক্ষুদ্র হইতে পারে যে তোমার ভোল্টেজটা মানে এটার কাছে তুচ্ছ হতে পারে। মানে যেমন করো তোমার ইনপুট ভোল্টেজ হচ্ছে আবার 10⁵ বা এরকম, 10⁻10 এরকম যদি থাকে, ঠিক আছে? এটা জাস্ট এটা হচ্ছে মানে এমনি একটু দেখ বললো আর কি, ইনফাইনাইট হলে ইনফাইনাইট হবে। এবার হচ্ছে বেসিক অপ অ্যাম্পের ফিগারটা, এই দেখো এখানে আমাদের মাইনাসটা হচ্ছে আমাদের ভোল্টেজ ইনপুটের সাথে দেওয়া, আর প্লাসটার সাথে গ্রাউন্ড অ্যাড করা। তো এইটা থাকলে হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে ইনভার্টিং, মোস্ট প্রবাবলি এটাকে বলা হয় হচ্ছে ইনভার্টিং, কারণ হচ্ছে আমাদের এখানে ইনভার্টিং, ঠিক আছে? এটা ইনভার্টিং কেন বুঝছো? দেখো এখানটাতে প্লাসের সাথে হচ্ছে তোমার গ্রাউন্ড অ্যাড করা, আর মাইনাসের সাথে তোমার ভোল্টেজ কালেক্ট করা। মাইনাসটাকে আমরা বলেছিলাম কি ইনভার্টিং, এই যে মাইনাসটাকে আমরা বলেছিলাম হচ্ছে ইনভার্টিং, আর প্লাসটাকে বলেছিলাম নন ইনভার্টিং। তাহলে আমরা যেহেতু এটাকে মাইনাসটাকে ইনভার্টিং বলেছি আর মাইনাসের সাথে আমার ভোল্টেজ অ্যাড করা আছে, এই কারণে আমরা মাইনাসের এটাকে বলি হচ্ছে এই যে মাইনাসের এটাকে হ্যাঁ বলি হচ্ছে এই এই সার্কিটটাকে বলে হচ্ছে আমরা ইনভার্টিং সার্কিট। আর এটাই হচ্ছে তোমার বেসিক অপ অ্যাম্প আর কি ডিজাইন, হুম, যে তোমার একটা রেজিস্টার হচ্ছে এখানে এভাবে অ্যাড করা থাকবে, এখানে রেজিস্টার থাকবে, আর এই যে আমার ভোল্টেজ সাপ্লাই, আর এই পাশে প্লাসের সাথে গ্রাউন্ড। এবার হচ্ছে একটু নিচে যাই, এই যে ইউনিটি গেইন,
ইউনিটি গেইন কখন হবে? ভোল্টেজ গেইন ইউনিটি মানে হচ্ছে এক। যদি আমাদের এখানে এই আরএফ মানে আমাদের আরএফ মানে বলতে ফাইনাল রেজিস্ট্যান্স আর রেফারেন্স রেজিস্ট্যান্স এটা। রেফারেন্স হ্যাঁ। আর এটা হচ্ছে R1 আর এফ এর ভ্যালু যদি সেম হয় তাহলে আমাদের যে RF আর R1 এর ভ্যালু কেটে যাবে, তাহলে এখানে 1 থাকতেছে, তখন আমরা বলছি এটাকে ইউনিটি গেইন। ঠিক আছে? So the circuit provides a unity voltage gain with 180-degree phase inversion. If RF is exactly RF, the voltage gain is exactly 1. এই আর কি, এটা গেল ইউনিটি। এবার হচ্ছে কনস্ট্যান্ট ম্যাগনিটিউড গেইন। ওই যে আমাদের এখানে বলে দিচ্ছে যে আমরা রেজিস্ট্যান্স প্রথমটা মানে এই R1 যেটা R1 হচ্ছে আমাদের R1 এর 10 গুণ করলে আমরা RF পাই। তাহলে এখানে আমরা যেহেতু বলেই দিছে যে 10 গুণ করলে, তাহলে এখানে তোমার আমাদের ভোল্টেজ গেইন -10। এখানে দেখো একটু লিখে দিছে যেহেতু মাইনাস আছে না, এই কারণে হচ্ছে তোমার এখানে লিখছে যে 180 phase inversion মানে ফেজটারে উল্টায় দেয় আর কি। And the circuit provides a voltage gain to exactly 10 along 180-degree phase inversion মানে হচ্ছে যে আমাদের ইনপুট আউটপুট দেই না, তো 180 ডিগ্রি মানে কি এইখান দিয়ে এই 90 ডিগ্রি হচ্ছে একদম পারপেন্ডিকুলার, তাহলে এইখানে তোমার 90 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি উপরে বা কিছু একটা এরকম, এগুলো আর কি বুঝাতে যাচ্ছে যে তোমার তোমার ওয়েভটা আর কি চেঞ্জ হয় বা কিছু একটা। If we select precise resistors, we can obtain a wide range of gain. আচ্ছা, এবার আসবে হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড। ভার্চুয়াল গ্রাউন্ড টপিকটা কি মনে আছে? ভার্চুয়াল গ্রাউন্ড টপিকটা ছিল এরকম। আচ্ছা, আর 6 মিনিট আছে, সমস্যা নেই, আশা করি এই টপিকটা বুঝাইতে পারলেই এই 6 মিনিটটা শেষ হয়ে যাবে। তারপরে হচ্ছে আর বাকি যা যা আছে এগুলো জাস্ট হচ্ছে তোমার হলো মানে ফর্মুলা আর এই যে ম্যাথ, আবার ফর্মুলা আবার হচ্ছে ম্যাথ, আবার মানে এগুলো just দেখা দিতে পারবো, সমস্যা নাই। ভার্চুয়াল গ্রাউন্ডটা একটু দেখাই নেই আগে। ভার্চুয়াল গ্রাউন্ড জিনিসটা হলো এখানে দেখো, the output voltage is limited by supply voltage of typically a V volt. As stated before, voltage gain are very high if, for example, V naught হচ্ছে -10 ভোল্ট আর AV হচ্ছে তোমার 120,000. The input voltage is, এই দেখো ভি নট হচ্ছে আমাদের আউটপুট মানে ভিও, যেটা ভিও আমাদের আউটপুট আর ভিআই হচ্ছে আমাদের ইনপুট, আর এভি যেটা এভি জিনিসটা কি, এভি জিনিসটা সম্ভবত ভোল্টেজ গেইন কে বোঝায়। ভোল্টেজ গেইন যদি আমাদের হচ্ছে তোমার 20,000 হয়, তাহলে আমাদের ভি ইনপুটটা হচ্ছে এই যে 10 কে আমি যদি 20,000 দিয়ে ভাগ করি তাহলে 0.5 মিলিভোল্ট। এখন দেখো, if the circuit has overall gain of V out by VI say 1, তার মানে আর তাহলে আমাদের the value of VI হচ্ছে 10। দেখো এটা কি বলতেছে যে ভি নট আর ভিআই এটার ওভারঅল গেইন যদি 1 হয় মানে ইউনিটি হয়, the value of VI মানে VI মানে হচ্ছে V ইনপুট হচ্ছে যদি 10 ভোল্ট হয়, compared to other input output voltage, the value of VI is small and may consider as 0. এখন দেখো এখানে একটা কম্পেয়ার টু অল আদার ইনপুট আউটপুট, দেখো মানে এখানে বলতে চাই যে যদি আমাদের ভিআই আর কি বলে ভি নট এই দুটোর রেশিও যদি 1 হয়, হ্যাঁ, আর যদি আমাদের V1 আর 1 এর ভ্যালু যদি আমাদের 10 হয়, তাহলে অন্য সকল রেজিস্টার আর ইনপুট আউটপুট ভোল্টেজের সাথে তুলনা করলে এই ভিআই এর ভ্যালু খুব ছোট হয়। আমরা সেটাকে কনসিডারেবলি দেখো এইখানে দেখো এখানে কত আসছে 0.5 মাইক্রোভোল্ট, মাইক্রো না মিলিভোল্ট, তার মানে হচ্ছে 0.0005 ভোল্ট আর কি। 1 ভোল্টে 1000 মিলিভোল্ট, তাহলে 1000 দিয়ে যদি আমি এটার ভাগ মানে কি বলে গুণ করি, গুণ না ভাগ করি, তাহলে হচ্ছে মিলি ভোল্ট থেকে ভোল্ট নিতে হলে কি করতে হয়, গুণ করে না ভাগ করে, মিলি থেকে যদি উপরে উঠায় তাহলে হচ্ছে ভাগ করে।
না? ভাগ করতে হয়। হ্যাঁ, হ্যাঁ, তাহলে হচ্ছে তোমার ভাগ করলে এত আসবে, 0.55 মানে এরকম হবে আর কি। তো এটা কনসিডারেবলি আমরা এটাকে বলতে পারি কি, তোমার 1 0 বলা কনসিডার করা যায় কি, এটাকে কনসিডার করা যায়। তো এই কনসেপ্টে যখন তোমার এখানে যখন 0 ভোল্ট হচ্ছে, তাহলে এখানে তোমার বোঝা যাচ্ছে কি, তোমার এখানে একটা ভার্চুয়াল শর্ট সার্কিট আছে। এই যে তোমার জেন্সি তোমার কথা শোনা যায় না। হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ এখন শোনা যায়, ঠিক আছে। এখন শোনা যায়? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এই মাইক্রোফোনটা যে মাঝে মধ্যে কি হয়, আমার হাতে একদম ধরে রাখা লাগতেছে মাইক্রোফোনটা, আর কাজ করে না ওভাবে। আচ্ছা, তো ভার্চুয়াল গ্রাউন্ডে যখন কোশ্চেন আসবে, তোমাকে প্রথমে জাস্ট এটুকু লিখতে পারো, এটুকু লিখে এটা দিতে পারো, এরপর তুমি এখান দিয়ে শুরু করবে। এই এই লাইনটা তোমার একটু ডিফারেন্ট, একটু ফিশি লাগতেছে আমার কাছে। তুমি এখান দিয়ে শুরু করতে পারবে। এখান থেকে শুরু করে তুমি বলবে যে কম্পেয়ার টু আদার ইনপুট আউটপুট, আমাদের ভিআই এর ভ্যালুটা এখানে কি খুবই ছোট, আমরা এটাকে 0 ধরতে পারি। যেহেতু আমরা বলছি যে আমরা আমাদের ইনপুট ভোল্টেজটাকে 0 ধরতে পারি, তাহলে এখানে একটা কনসেপ্ট চলে আসে যে আমাদের এখানে একটা ভার্চুয়ালি শর্ট সার্কিট আছে। যদিও এখানে তোমাদের 0 না, কিন্তু আমরা যেহেতু 0 ধরছি, তাহলে আমরা বলছি কি এখানে ভার্চুয়ালি একটা শর্ট সার্কিট আছে। এখন যেহেতু এটা 0-র প্রায় কাছাকাছি, তার মানে হচ্ছে এখানে কোনো কারেন্ট যাবে না আমাদের অ্যাম্পলিফায়ার ইনপুট থেকে গ্রাউন্ডে। দেখো আমাদের ছবিটায় যাই, এই যে আমাদের যেহেতু আমরা বলছি কি, আমাদের এখানে একটা আছে, ভার্চুয়ালি আমাদের 0 আছে, এখানে একটা 0 আছে। আমরা এখানে তোমার ভার্চুয়াল গ্রাউন্ডটাকে আগে আমরা বলছি কি গাঢ় কালার দিয়ে কি দিছি, যেখানে যেহেতু আমরা বলছি 0 আছে, তার মানে হলো এখানে কোনো কারেন্ট এই শর্ট শর্ট এখান থেকে গ্রাউন্ডে যাবে না। তো এখানে এখানে এটা আমরা ফর্মুলা জানি আই ইকুয়াল টু ভি বাই আর, তাহলে আই সমান সমান ভি বাই আর ওয়ান। এই যে v1/r1, এই যে v1/r1, এটা আর এটা নিচ্ছে। আর এইদিকে আমাদের আউটপুটে কি ছিল, আউটপুটে ছিল হলো তোমার v0 আর হলো আর এফ, এই দুইটা। তাহলে i1 v1/r1, আর এই পাশে হচ্ছে v0/r এফ। তাহলে আমরা এখান দিয়ে ফর্মুলাটা পাই কি, i সমান সমান যেহেতু এই পাশের দুইটা সমান সমান হয়ে গেল, তাহলে v0/v1, এই যে v0/v1 এটা ওই পাশে নিয়ে গেলাম, আর হলো আর এফটাকে আমরা এর সাথে ইন্টারচেঞ্জ করলাম। তাহলে এই মাইনাসটা এখানে এই পাশে না রেখে ওই পাশে নিয়ে গেছে, সমস্যা নাই। তার মানে এটা হচ্ছে আমরা বলতে পারি যে আমাদের